ওয়েলকাম টু কেয়াস কর্নার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত সুস্বাদু এবং নরম তুলতুলে স্পঞ্জি একটা কেকের রেসিপি, যেটা আপনারা সহজেই সকলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো দেখুন কিভাবে বানাচ্ছি আমি কেকটি। প্রথমে আমি আটটা ডিম নিয়ে নেব। তারপর নিয়ে নেব মেজারমেন্ট কাপের মাপ করে 1 কাপ চিনি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে নেব। দেন আমি এই দুটোকে একসঙ্গে বিট করে নেব। তো এটা ভালোভাবে বিট করতে হবে। এই কালারটা যতক্ষণ না লাইট হচ্ছে, লাইট মতো যখন কালারটা চলে আসবে ততক্ষণ অবধি আমাকে বিট করে যেতে হবে। দেখুন আপনারা এইভাবে টেক্সচারটা আসবে। তারপর আমি মেজারমেন্ট কাপের মাপ করে 1 কাপ তেল নিয়ে নেব, সাদা তেল। দেন আবার বিট করব। অন্যদিকে আমি একটি পাত্রে চকলেটি ফ্লেভার আনার জন্য কোকো পাউডার নেব। আর এটা আমি চিনির রস, যে মিষ্টির রস থাকার জন্য এটাতে আমি করে নিচ্ছি। তো আপনারা চাইলে চিনির রসেও করতে পারেন, চিনি দিয়ে এটা করতে পারেন, বা জল দিয়ে করতে পারেন। তো এটাতে আমি কোকো পাউডার নিয়েছি আর এটাতে কফি নিয়েছি। তো আমি ব্যাটারে এবার অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আর 1 কাপ মাপ করে মেজারমেন্ট কাপে ময়দা নিয়ে নেব, যেটা চেলে নিতে হবে ভালোভাবে। এটাতে আমি বেকিং পাউডার দিয়ে দেব 1.5 চামচ মতো, ছোটো চামচের। তো ভালোভাবে এটাকে চেলে নিতে হবে যেন দানা না থাকে। দেন এটাকে বিট করে নিতে হবে সুন্দরভাবে। তারপর আমি আর 1 কাপ ময়দা নিয়ে নেব, যেটা চেলে নেব। দেন আমি যেটা চকো পাউডার দিয়ে আমি রেডি করেছিলাম, সেটাতে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে ঘনত্বটা ব্যালেন্স করার জন্য আমি এটা অল্প পরিমাণ ব্যাটার দিয়ে বিট করে নেব। দেখুন এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একদিকে ভ্যানিলা ব্যাটার রেডি হয়ে গেছে, একদিকে চকলেটি ব্যাটার। দেন আমি টুটি ফুটি নেব, যেটাতে ময়দা অল্প পরিমাণে আমি ময়দা দিয়ে দেব, যাতে এটা নিচে না ধরে যায় কেকের, সেই কারণে আমি ময়দা দিয়ে দেব। দেন আমি প্রিহিট করতে দেব মাইক্রোওয়েভকে। এবার দেখুন আমি কিভাবে পরস্পর কেকের ব্যাটারটা রেডি করব, যেটাতে দেখতে অসম্ভব সুন্দর লাগবে এবং চকলেটি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার দুটো মিক্স হয়ে সুন্দর একটা টেক্সচার আনবে কেকে। তো এইভাবে করে আপনারা ডেকোরেট করে নিতে পারেন। চকো চিপস দিয়ে দেবো ওপরে। তো এটাতে করে এই ব্যাটারটাতে আমি 3টে কেক রেডি করে নেব। এই 8টা ডিম দিয়ে 3টে কেক হয়েছে আমার। তো এবার আমি মাইক্রো ওভেনে এটা ভরে দিয়ে পুরো রেডি করে নেব কেকটা। 25 মিনিট পর দেখুন কত সুন্দর নরম তুলতুলে একটা কেক রেডি হয়ে এসেছে। দেখুন এত সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে।